ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون ولقد خلقنا فوقكم سبع طرائق وما كنا عن الخلق غافلين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لله আল্লাহ পাকের জন্য সমস্ত তারিফ সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে এশার নামাজের পর জগতের মাঝে সবথেকে দামি জায়গাতে কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য বসার তৌফিক দান করলেন। আমরা সকলে সে মহান রব্বে কারিমের নিকটে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ। আলোচনা করেছিলাম গত সপ্তাহে সূরাতুল মুমিনুন, আয়াত নম্বর ছিল 12, 13 এবং 14 পর্যন্ত। আল্লাহ পাক এই আয়াতগুলোতে আমাদের সৃষ্টির রহস্য আলোচনা করেছিলেন। আল্লাহ পাক আমাদেরকে কেমনে সৃষ্টি করলেন, আমাদেরকে কিভাবে সৃষ্টি করলেন, কোন পদার্থ দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আমাদের সে বিষয়ে আলোচনা করেছিলেন। আল্লাহ তাআলা বলেছিলেন যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারাংশ দিয়ে। আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারাংশ দিয়ে। আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম বিস্তারিত। আসলে আমরা আল্লাহ পাক আমাদেরকে মাটির সারাংশ দিয়ে কেমনে সৃষ্টি করলেন। মানব দেহে প্রায় 23টা উপাদান থাকে। কয়টা? 23টা।
লোহা, দস্তা, তামা, এই জাতীয় 23টা। তো তার মাঝে এইগুলো সব কিছু সৃষ্টি হয় মাটি থেকে। কোত্থেকে সৃষ্টি হয়? মাটি থেকে। আর আমরা যা কিছু খাই সব সৃষ্টি হয় কোত্থেকে? মাটি থেকে। তো এই সব কিছুর মূল হলো কি? মাটি। মাটির সার নির্যাস থেকে আমরা খাবার গ্রহণ করি, আর মাটির ভিতরেই বিভিন্ন খাদ্যের মাধ্যমে আমরা এই 23টা উপাদান কি লাভ করি। তো আল্লাহ পাক এই জন্যই বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারাংশ দিয়ে। বিজ্ঞান এটাই প্রমাণ করছে আমাদের দেহের ভিতরে কমপক্ষে 23টা কি আছে, উপাদান আছে, যেগুলো সব আমরা মাটি থেকে খাবারের মাধ্যমে সংগ্রহ করে থাকি। আল্লাহ পাক এর পরে বলছেন আমি মানুষকে সৃষ্টি করলাম। মানুষ প্রথমে ছিল এক ফোঁটা শুক্রাণু। আমি সেটাকে এক ফোঁটা বা একটা জমাট রক্তে পরিণত করলাম। অতঃপর আমি এই জমাট রক্তকে এক টুকরো মাংসপিণ্ডে পরিণত করলাম। অতঃপর আমি এই মাংসপিণ্ডকে অস্থিতে, হাড্ডিতে পরিণত করলাম। অতঃপর আমি এই হাড্ডিকে মাংস দ্বারা, গোশত দ্বারা প্রলেপ দিয়ে দিলাম, আচ্ছাদন করে দিলাম। সুম্মা আনশা'নাহু খালকান আখার। অতঃপর এই নুতফা, এই বীর্য, শুক্রাণু, রক্তের টুকরা, গোশতের টুকরা, হাড্ডির কিছু অংশ, এগুলোকে আমি পর্যায়ক্রমে একটা আস্থ, পরিপাটি, সুস্থ মানুষের রূপ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন, বর্তমানে বিজ্ঞান অবাক হয়ে যায়। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করলেন কেমনে, কিভাবে সম্ভব? বিজ্ঞান তো একটা পিপিলিকা সৃষ্টি করার ক্ষমতা রাখে না। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করলেন, মানুষের পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ পাক যে কত গবেষণার বস্তু দিয়ে রেখেছে। বিজ্ঞান মানুষের যখন মাথার সেলগুলো নিয়ে তারা গবেষণা করে অবাক হয়ে যায়। একটা মাথার ভিতরে এই পরিমাণ সেল। একটা চোখ নিয়ে যখন বিজ্ঞান গবেষণা করে তারা অবাক হয়ে যায়। একটা চোখের ভিতর আল্লাহ পাক তার কত কুদরত ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির রহস্য আলোচনা করার পর তিনি বলেছিলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। হে মানুষ, ভালো করে দেখো, তোমার বরকতময় প্রভু, মহান প্রভু, কারিগরের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ কারিগর। আসমান জমিনে আল্লাহ পাকের থেকে শ্রেষ্ঠ কোনো কারিগর আমরা খুঁজে পাবো না। আল্লাহ পাক আমাদেরকে যেইভাবে বানিয়েছেন, কোনো মানুষের পক্ষে, কোনো সৃষ্টির পক্ষে সেভাবে তৈরি করা সম্ভব নয়। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে যেভাবে বসিয়েছেন, সেট করে দিয়েছেন, যদি একটু উল্টাপাল্টা হতো তো আমাদের জন্য চলাফেরা করা কি হতো? কঠিন হতো, তাই না? তো আসলে রব্বে কারিমের জন্য তিনি বলছেন যে আমি হলাম সমস্ত স্রষ্টার ভিতরে শ্রেষ্ঠ মহান স্রষ্টা। আল্লাহ পাক এরপর মানব সৃষ্টির সমস্ত ধাপ আলোচনা করার পর তিনি বলছেন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন। ও মানুষ, আমি তোমাকে সৃষ্টি করলাম, এত সুন্দর করে আমি তোমাকে সৃষ্টি করলাম, আমি তোমাকে কত সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করে দিলাম, একটা সুন্দর দেহ তৈরি করলাম। ভালো করে বুঝে রাখো, এই পৃথিবীর ভিতর আমি তোমাকে পাঠালাম, যেমনি মন তুমি তেমনি চলাফেরা করো, তোমার ইচ্ছার বিরুদ্ধে। তুমি যে যা মন তাই করতে পারো, তোমার ইচ্ছার বিরুদ্ধে, তোমার চাহিদার বিরুদ্ধে যদি কেউ কোনো কিছু করতে চায়, তুমি সেটাকে মানতে চাও না। তোমার মনে যা চাই, যেমনে চাই তুমি সেমনে করছো, তোমাকে কেউ বাধাও দিচ্ছে না। আমি তোমাকে জগতের বুকে স্বাধীন করে ছেড়ে দিলাম, কিন্তু এটা নয়, এই জগতের বুকে তুমি চিরদিন থাকবে, অনন্তকাল থাকবে। আমি যেমন তোমাকে সৃষ্টি করলাম, এক সময় তোমার কোনো পরিচয় ছিল না, অস্তিত্ব বলতে কোনো কিছুই ছিল না। আমি আবার যখন তোমাকে ডাক দিব, গোটা পৃথিবীর সমস্ত সম্পর্ক ছিন্ন করে তোমাকে আমার কাছে চলে আসতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের পরিচয় দিচ্ছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন
شيئا مذكورا মানুষের উপরে এমন একটি সময়কে অতিক্রম করেনি যেই সময়টির ভিতরে মানুষ উল্লেখ করার মতো কোনো কিছুই ছিল না, মানুষের পরিচয় বলতে কোনো কিছুই ছিল না। আমাকে কেউ চিনত না, আপনাকে কেউ চিনত না, আমার আপনার পরিচয়টুকু পর্যন্ত কেউ জানতো না, ঠিক না? আল্লাহ পাক এই জন্য বলছেন মানুষ কি স্মরণ করে না? এমন একটি সময় তারা জীবন থেকে অতিক্রম করেছে যে সময়ের ভেতর সে উল্লেখ করার মতো কোনো কিছুই ছিল না, তার পরিচয় বলতে কোনো কিছুই ছিল না, নাম ধাম বলতে কোনো কিছুই ছিল না, সে ছিল শুধুমাত্র এক টুকরা শুকরানো। আল্লাহ পাক আমাদেরকে এরপরে বলছেন, বান্দা তুমি জগতের ভিতরে চলাফেরা করছো, যা মন তাই করছো, যেমনে মন তেমনে চলছো, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি মনে রাখো সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন। আমি তোমাকে যেমন করে সৃষ্টি করলাম, এক সময় সেই সময় চলে আসবে যখন মৃত্যু তোমাকে পাকড়াও করবে। গোটা পৃথিবীর কোনো ক্ষমতা, গোটা পৃথিবীর কোনো শক্তি তোমাকে এই পৃথিবীর বুকে আটকিয়ে রাখতে পারবে না, ঠিক কিনা? আমাদেরকে জগৎ থেকেই চলে যেতে হবে। আল্লাহ পাক এই জন্য বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তো মানুষ, আমি তোমাকে সৃষ্টি করলাম কি দিয়ে? মাটি দিয়ে। ওয়া ফিহা নুঈদুকুম, আবার আমি তোমাকে মৃত্যু দেব, এই মৃত্যুর মাধ্যমে আমি আবার তোমাকে মাটির ভিতরে ফিরিয়ে নিয়ে আসব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার আমি তোমাকে এই মাটি থেকে দ্বিতীয়বার বের করব, আবার আমার সম্মুখে তোমাকে দাঁড় করিয়ে দিব। আমাদের শেষ ঠিকানা হলো মাটি, আবার মাটির পর আমাদেরকে রব্বে কারীম সেখান থেকে বের করবেন। আবার আমরা যখন সেখান থেকে বের হয়ে যাব, আল্লাহ পাক আমাদের সবাইকে তার সম্মুখে দাঁড় করিয়ে দিবেন, ঠিক না? আল্লাহ পাক এই জন্য বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি যখন মানুষকে মৃত্যুর পর আবার জীবিত করব, যেই সমস্ত মানুষগুলো আমি আল্লাহ পাকের সম্মুখে দাঁড়াতে হবে এই ভয় করে, এই চিন্তা করে, এই ভয় তাকে তার যার অন্তরে কম্পন সৃষ্টি করে দেয়, আর যে সমস্ত মানুষগুলো প্রবৃত্তির চাহিদা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, এই সমস্ত মানুষের ঠিকানা হবে জান্নাত। কোথায়? জান্নাত। আর যদি কোনো মানুষ মন মতো চলাফেরা করে, আবার আমাকে মাটি থেকে আল্লাহ পাক জীবিত করে উঠাবেন, এমন কোন চিন্তা, এমন কোন থিম ভিতরে না রাখেন, তারা ঠিকানা হবে কোথায়? তারা ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ পাক এই জন্য বলছেন, বান্দা আমি তোমাকে সৃষ্টি করলাম, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, সব কিছুর পর আবার আমি তোমাকে মৃত্যু দিব, আবার তুমি মরে যাবে, মাটি হয়ে যাবে। আল্লাহ পাক এই জন্য বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যত প্রাণী আছে সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। বাবা চলে গেল, দাদা চলে গেল, কত মুরব্বী চলে গেল, অথচ আমাদের ভিতরে সামান্যতম কোনো পরিবর্তন আসে না। যেই মানুষগুলো দৈনিক 2-5 জন মানুষের কবর খুঁড়ে তাকে দাফন করেছে নিজের হাত দিয়ে, এই মানুষগুলোর ভিতরে সামান্যতম কোনো ফিলিংস কাজ করে না। হৃদয় এগুলো মরে গেছে, অন্তর আমাদের মরে গেছে, যার ফলে আমার কখনো এই চিন্তা আসে না, আহারে আমি যেই মানুষটাকে আজকে দাফন করলাম, হয়তো আমাকেও যে কোনো সময় এই কবরের ভিতরে, মাটির ভিতরে এমন করে দাফন করা হবে। জীবনের জন্য আমি কি করলাম, পরকালের জন্য আমি কি করলাম, কি সামানা তৈয়ার করলাম, এমন কোনো চিন্তা আমাদের ভিতরে আসে না। আমরা কত মানুষের জানাজা পড়ি, আমরা কত মানুষের কবরস্থানে যাই, কতবার কবর জিয়ারতে যাই,
বাবার কবর জিয়ারত করি, মায়ের কবর করি, দাদার কবর করি, কত মুরব্বীর কবর আমরা জিয়ারত করি, কতবার কবরে যাই, কিন্তু আমার ভিতরে সামান্যতম কোনো পরিবর্তন সৃষ্টি হয় না, ঠিক কিনা? হৃদয়গুলো মারা গিয়েছে। আল্লাহ পাক আমাদের সবসময় বলছেন, বান্দা আমি যত প্রাণী সৃষ্টি করলাম সমস্ত প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এমন কোন প্রাণী নাই, এমন কোন জীব নাই একদিন যে পৃথিবী থেকে যাবে না। একদিনের পৃথিবী থেকে যারা নাম নিশানা মুছে যাবে না। আল্লাহ পাক বিশ্ব নবীকে বললেন সূরা আম্বিয়ার ভিতরে, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার পূর্বে ও কোন মানুষকে এই জগতে চিরদিন থাকার জন্য পাঠাইনি। কোন মানুষ এই জগতে কখনোই চিরদিন থাকেনি, থাকতে পারবেও না। এই জন্য ফেরেশতা বলল, ইয়া মুহাম্মদ ইসমা শিতা ফাইন্নাকা মাইয়িতুন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতদিন চান বাঁচতে পারেন, কোনো সমস্যা নাই, রব্বে কারীম আপনাকে সেই সুযোগ দিবেন। ফাইন্নাকা মাইয়িতুন, এরপর আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। এমনটা নয় আপনি যতদিন চাইবেন কখনোই মরবেন না, আপনাকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। তবে আপনি চাইলে আল্লাহ পাক আপনাকে লম্বা সময় জগতে হায়াত দান করবেন, কিন্তু শেষ মৃত্যু, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। ওয়া হাবিবি মান শিতা, ও মুহাম্মদ তুমি যাকে চাও তাকে ভালোবাসতে পারো, তাকে মহব্বত করতে পারো। ফাইন্নাকা মুফারাকাতুন, এক সময় তুমি সমস্ত ভালোবাসার মানুষ থেকে তোমাকে বিচ্ছেদ হতেই হবে, ঠিক কিনা? কোনো মানুষ কোনো মানুষকে যতই ভালোবাসো, কোনো মানুষ কোনো মানুষের সঙ্গে চিরদিন এই পৃথিবীতে থাকতে পারবে না। আজকে সন্তানের জন্য পিতামাতা পাগল, আজকে বাবার জন্য সন্তান পাগল, ভাইয়ের জন্য ভাই পাগল, বোনের জন্য বোন পাগল, আবার গোটা দুনিয়ার জন্য কত মানুষ পাগল। যখন সময় চলে আসবে প্রত্যেকটা মানুষ নিজের গন্তব্যের দিকে যাত্রা শুরু করবে। সাদা কাপড়ে বেচানো হবে, মাইকে ঘোষণা করা হবে, অমুকের সন্তান অমুক আর পৃথিবীতে নাই, জগৎ থেকে চলে গেছে। আমি আজকে যেই মাইকে একজন ব্যক্তির মৃত মানুষের নাম ঘোষণা করছি, আমার ভিতরে কখনো এই ফিলিংস কাজ করে না, হয়তো আগামীকাল আমার নামটাও ঘোষণা করা হবে। আমি আজকে যেই মৃত্যু মানুষের জানাজা পড়লাম, আমার ভিতরে সেই কাজটা আসে না। হারে, আমার সম্মুখে যে মানুষটা শুয়ে আছে, আমার মতো সে সুস্থ মানুষ ছিল, তাগড়া জোয়ান মানুষ ছিল, অথবা একজন সুশ্রী মানুষ ছিল, আজকে জগৎ থেকে চলে গেল, আমি তাকে জানাজা পড়াচ্ছি। আজকে ধন সম্পদ প্রভাব প্রতিপটে সব তার থেকে দূরে সরে গেছে। আজকে নিঃসঙ্গ একা একা নিঃসঙ্গ রিক্ত হস্তে শূন্য হস্তে একা একা অন্ধকার একটা কবরের ভিতরে তাকে রেখে দেওয়া হবে। তার সঙ্গে কোনো কিছুই নাই, মাত্র 3 টুকরা কাপড় ছাড়া। আমার ভিতরে এই ফিলিংস আসে না বান্দা, একদিন আমাকে এভাবে এই সাদা কাপড়ে পেঁচিয়ে জানাজার নামাজ পড়িয়ে অন্ধকার মাটির ঘরের ভিতরে রেখে দেওয়া হবে। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, ঠিক কিনা? প্রতিটা মাইক থেকেই এক সময় প্রতিটা মানুষের নাম ঘোষণা হবে, হয়তো জায়গা চেঞ্জ হবে, কিন্তু ঘোষণা হবেই। আল্লাহ পাক এই জন্য বিশ্ব নবীকে বলেন, মুহাম্মদ ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, ও মুহাম্মদ আমি তোমার পূর্বে কোন মানুষকে এই জগতের ভিতরে চিরস্থায়ী করিনি। একবার যে জগতের বুকে আসছে তাকে আবার যাওয়াই লাগছে, একবার যে আসবে তাকে যেতেই হবে।
কোনোদিন মানুষ এই জগতের ভিতরে চিরদিন থাকতে পারবে না। আফাইম মিত্তা ফাহুমুল খালিদুন, আপনি কি মরে যাবেন? আর এ মক্কার কাফেরগুলো কি মনে করছে তারা জগতের বুকে চিরদিন থেকে যাবে? এমনটা কি? আপনিও যেমন জগৎ থেকে চলে যাবেন, এক সময় এই সমস্ত কাফেররাও জগৎ থেকে চলে যাবে। এক সময় এই কাফেররাও জগৎ থেকে চলে যাবে। কাফেররা বলতো আইযা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। ও মুহাম্মদ, তুমি কি এই কথা বলছো? আমরা যখন মরে যাব, আমরা মাটি হয়ে যাব, আমাদের হাড্ডিগুলো সব মাটি হয়ে যাবে। আইন্না লামাবউসুন, আমাদের আবার কি জীবিত করা হবে? আমাদের আবার কি কবর থেকে উঠানো হবে? আল্লাহ বলেন, আপনি বলুন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন। ও মক্কার কাফেরেরা, শুধু তোমরাই নয়, তোমাদের সহ তোমাদের 14 গোষ্ঠী সবাইকে একদিনে মাটির থেকে উঠানো হবে। ইসরাফিল সিংহায় ফুৎকারে দিবেন। সিংহায় ফুৎকারে দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত কবরগুলো ফেটে যাবে। কবরগুলো ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে রব্বে কারীম সমস্ত মানুষের দেহগুলোকে আবার আগের মতো করে দিবেন। রূহগুলো প্রত্যেকটা মানুষের বডির ভেতরে ফিরিয়ে দেওয়া হবে। এরপরে সমস্ত মানুষ নিজের দেহর মাটিগুলো ঝাড়তে ঝাড়তে কবর থেকে বের হয়ে পড়বে। কবর থেকে বের হওয়ার পর সমস্ত মানুষ কিয়ামতের যেখানে মানুষের হিসাব গ্রহণ করা হবে সেই দিকে সমস্ত মানুষ হাঁটা শুরু করবে। মানুষের গায়ে থাকবে না কোনো পোশাক, পায়ে থাকবে না কোনো জুতা। মানুষ একটা জন্মের অবস্থায় মানুষ যেভাবে মায়ের পেট থেকে জগতের বুকে আসছিল, সমস্ত মানুষ সেইভাবে উলঙ্গ অবস্থায়, ল্যাংটা অবস্থায় সমস্ত মানুষ কিয়ামতের মাঠের দিকে হাঁটা শুরু করবে। ওই দিন কোনো মানুষ কোনো মানুষের দিকে তাকাবে না। আল্লাহ পাক এই জন্য বলেন, লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, তোমাদের সমস্ত মানুষগুলোকে একটা নির্দিষ্ট প্রান্তরে একটি নির্দিষ্ট জায়গায় জমা করা হবে, কেউ পালাতে পারবে না। আল্লাহ পাক এই জন্য বলছেন, ইয়াউমা ইদিন আইনাল মাফার, ওই দিন তোমরা কোথায় পালাবে? কোথাও পালাতে পারবে না। ওই দিন কোনো মানুষ পালাতে পারবে না, কোনো জিন পালাতে পারবে না। সমস্ত মানুষকে একটা মাঠে জমা করা হবে। কিয়ামতের মাঠটা হবে কোথায় জানেন? সিরিয়াতে। কোথায়? সিরিয়াতে। এটাই হবে কিয়ামতের মাঠ। এখান থেকে বিচার কার্য শুরু হবে। সমস্ত মানুষকে সেই দিকে ফেরেশতারা হাঁকিয়ে নিয়ে যাবে। আল্লাহ পাক সেখানে মানুষকে বিচার করবেন। বিচার করার পরে যে নেককার জান্নাতে যাবে, আর যে বদকার কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ পাক এই জন্য বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জগতের বুকে যতদিন চাও বাঁচতে পারো, তোমাকে একসময় মৃত্যুবরণ করতেই হবে। যাকে চাও মহব্বত করতে পারো, একসময় তার থেকে বিচ্ছেদ হতেই হবে। ও আমাল মা শিতা, আর তুমি যা আমল করতে পারো কোনো সমস্যা নাই। ফাইন্নাকা ইউজাবি, তুমি যা আমল করবা তোমাকে তার বিনিময় প্রদান করা হবে। আমল যা করবো আল্লাহ পাক আমাদেরকে তার কি বিনিময় দিবেন। আল্লাহ পাক এজন্য বলেন, দুনিয়া থাকার জায়গা নয়। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন কলিল। আল্লাহ পাক এজন্য বলছেন, এই দুনিয়ার জীবনটা হলো খুবই সামান্য জীবন, আর পরকালে জীবনটা হলো লম্বা জীবন। একবার শুরু হবে, কখনো শেষ হবে না। একবার যে জীবনটা শুরু হবে সেই জীবনটা আর কখনো শেষ হবে না। অনন্তকাল পর্যন্ত লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর মানুষ সেই জীবনে অবস্থান করবে। জান্নাতে গেলে মানুষ লক্ষ বছর, কোটি বছর জান্নাতের জাহান্নামে থাকবে। আর যদি কোনো মানুষ একবার জান্নাতে যায়, কখনো সে জান্নাত থেকে বের হবে না। আল্লাহ আমাদের জান্নাতের জন্য কবুল করুন। আল্লাহ পাক এরপরে বলছেন, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। ও গোলাম,
যখন মৃত্যু তুমি বরণ করবা, এটা পর আবার তোমাকে কিয়ামতের দিন পুনরুত্থান করানো হবে, আবার তোমাকে জমিন ফেড়ে তোমাকে আমি আল্লাহ তাআলা আবার কিয়ামতের দিন উঠাবো। আল্লাহ পাক এই জন্য বলছেন, আফালা ইয়ালামু ইযা বুথিরা মা ফিল কুবুরি ওয়া হুসিলা মা ফিস সুদূর। মানুষকে জানে না যখন তাকে কবর থেকে উঠানো হবে তার ভিতরে যা কিছু থাকবে সব কিছুকে আল্লাহ পাক কি করবেন, জেনে নেবেন, তিনি জানেন। তারপরেও তিনি জানবেন, বান্দা তুমি তোমার জীবনে তুমি কি করেছিলে, একটু হিসাব আমাকে দাও। হিসাবটা বড় কঠিন হবে। যদি কোনো মানুষ ওই দিন পাকড়াও হয়ে যায় তবে সে সব থেকে বদনসিব, আর ওই দিন যদি কোনো মানুষ মুক্তি পেয়ে যায় সে সব থেকে বড় সৌভাগ্যবান। দেখা যাবে আজকের পৃথিবীর সব থেকে যারা সফলতম মানুষ, যাদেরকে আমরা সব থেকে মনে করি ব্যক্তির সফল সাকসেসফুল ম্যান, ওই দিন হয়তো এই সমস্ত ব্যক্তিরা এই সব থেকে বড় ব্যর্থ হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার উম্মতের যারা গরিব, ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। কত বছর আগে? 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। তবে শর্ত হলো গরিব হলে সবর করতে হবে। এমন কোনো কাজ, এমন কোনো কথা বলা যাবে না যে কথার মাধ্যমে রব্বে কারীম অসন্তুষ্ট হয়ে যান। আমি গরিব, আমি এতেই খুশি, আমি ধনী না, আমি এতেই খুশি। আবার যে ধনী, এতে তাকে খুশি থাকতে হবে। আল্লাহ পাকের বলে বলছেন, সুম্মাল্লাহু ইউনশিউন নাশআতাল আখিরাহ। আবার আমি তোমাদেরকে পরকালীন জীবনে একটা আস্ত মানুষ তৈরি করে উঠাবো। মরে যাব, সব শেষ হয়ে যাবে না। মরার মানে আমাদের পরকালীন জীবনের প্রথম যাত্রা শুরু হলো, আসল জীবনটা শুরু হলো। আলী বলতেন, আন্নাসু নিয়ামুন ইজা মাতা আইয়ুকাযা। পৃথিবীর সমস্ত মানুষ স্বপ্নের ভিতরে আছে। যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তখন সে স্বপ্নের জগৎ থেকে আসল জগতের দিকে চলে যায়। তার মানে আমার আপনার জন্য এই পৃথিবীতে আসল জায়গা নয়, আমার আপনার জন্য আসল জায়গা হলো পরকালের জীবন। আল্লাহ পাকের পরে আবার বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'সি ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা। ও মানুষ, তোমরা কি এই সন্দেহ পোষণ করছো যে আমি তোমাদেরকে আর উঠাবো না? আমি তোমাদেরকে আবার উঠাবো কিনা পরকালে হিসাবের জন্য তোমরা কি এই বিষয়ে সন্দেহান, সন্দেহ পোষণ করছো? সন্দেহ করো না। ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা। আমি তোমাদেরকে প্রথমে সৃষ্টি করেছি মাটি দিয়ে, এরপরে বীর্য শুক্রাণু দিয়ে, আবার আমি তোমাদেরকে ঠিক সেভাবে পুনরায় কবর থেকে উঠাবো। আল্লাহ পাক এই জন্য বলছেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা। ও গোলাম, ভালো করে তুমি জানো, ভালো করে বুঝো, আমি তোমাকে প্রথমে যেমন করে সৃষ্টি করেছিলাম আবার আমি তোমাকে কিয়ামতের দিন ঠিক সেভাবেই পুনরায় সৃষ্টি করে ফেলবো। তুমি মরলেই সব কিছু শেষ হয়ে যাবে না, মরলে সব কিছু এখানে খতম হয়ে যাবে এমনটা নয়। তুমি মৃত্যুবরণ করা মানে এই জগৎ থেকে তুমি চলে যাওয়া মানে তোমার আসল জিন্দেগি শুরু হলো, আসল জিন্দেগি শুরু হলো। কত লম্বা জীবন কেউ জানে না, সেখানে কোনো মানুষ কখনো মৃত্যুবরণ করবেও না, ঠিক কিনা? ওই দিন মানুষ মৃত্যুবরণ করতে চাইবে কিন্তু কেউ মরবে না। ওই দিন মানুষ নিজের জীবনটাকে শেষ করতে চাইবে কিন্তু ওই দিন কোনো মানুষের পক্ষে জীবনকে শেষ করা সম্ভব হবে না। আজকে জগতের বুকে মানুষ বড় কোনো সমস্যায় পড়লে আত্মহত্যা করে, নিজেকে বাহ্যিকভাবে একটু পরিত্রাণ দেয়, মনে করায় মুক্তি পেয়ে গেলাম। কিন্তু পরকালে কোনো মানুষ চাইলেও আত্মহত্যা করতে পারবে না, নিজেকে হত্যা করতে পারবে না, কেউ তাকে হত্যা করবেও না, কেউ তাকে মারবে না, কেউ তাকে মেরে ফেলতেও পারবেও না। জান্নাতে গেলেও জান্নাতি, জাহান্নামে গেলে জাহান্নামী। জাহান্নামীরা ওই দিন সব থেকে যে জিনিসকে বেশি কামনা করবে সেটা হলো মৃত্যু।
সেটা কি? মৃত্যু। আল্লাহ পাক এই জন্য বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। বান্দা, ওই দিন যখন কোনো মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামে গেলে কোনো মানুষ বাঁচবেও না, আবার কোনো মানুষ মরবেও না। আল্লাহ পাকের পরে বলেন ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তারাইক। ও মানুষ, আমি তোমাকে যেমন করে সৃষ্টি করলাম, ঠিক আমি তোমাদের মাথার উপরে ঠিক তেমন করে সপ্ত স্তর সৃষ্টি করলাম। আসমান কয়টা? 7টা। জমিন কয়টা? 7টা। আল্লাহ পাক যেখানে মানুষ সৃষ্টির কথা বলেছেন, তিনি সেখানে আসমান জমিনের সৃষ্টির কথা বলেছেন। আল্লাহ পাক আবার কোথায় কথা বলছেন যে মানুষ, তোমরা কি এটা মনে করো আমার কাছে মানুষ সৃষ্টি করা, আসমান সৃষ্টি করা থেকে কঠিন? যদি আমি আল্লাহ তাআলা এই বিশাল আসমানকে, বিশাল জমিনকে সৃষ্টি করতে পারি, তবে আমার জন্য আবার মানুষকে পুনরায় সৃষ্টি করা কঠিন কোনো কিছু নাই। এটা মনে করো না আল্লাহ পাক আমাদেরকে আর পুনরায় সৃষ্টি করতে পারবে না। খাওয়া দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাজবে কিনা বলতে পারো। অনেকে এটা মনে করে আজকে খাওয়া দাও, মরলেই সব কিছু শেষ, মৃত্যুর পরে কোনো কিছু হবে না, মৃত্যুর পর আর কোনো জীবনের কোনো ঝামেলাই নাই। যা করতে মনে চাই, যা বলতে মনে চাই, যা ভোগ করতে মনে চাই, সব কিছু কি করো এই দুনিয়াতেই করে নাও। নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে, এমনটা তো নয়। বরং নিঃশ্বাসটা বন্ধ মানে আসল নাটক শুরু হবে, আসল নাটকের মঞ্চে আপনাকে তোলা হবে, এরপর আপনার কাছ থেকে হিসাব নেওয়া হবে, ঠিক কিনা? আল্লাহ পাক এই জন্য বলছেন, গোলাম আমি তোমাকে যেমন করে সৃষ্টি করলাম, 7 আসমানকে তেমন করে সৃষ্টি করলাম। ওয়ামা কুন্না আনিল খালকি গাফিলিন। ও গোলাম, আমি আমার সৃষ্টি সম্পর্কে বেখবর নয়। আসমান জমিনে কোথায় কি আছে সব কিছু জানেন কে? আসমানে জমিনে এমন কোন জায়গা নেই, এমন কোন স্থান নাই আল্লাহ পাক যেই জায়গা সম্পর্কে ইলম রাখেন না, জ্ঞান রাখেন না, ঠিক কিনা? আল্লাহ পাক সব জায়গা সম্পর্কে জানেন, সমস্ত জায়গা সম্পর্কে তিনি খবর রাখেন। এমন কোন জায়গা নাই, এমন কোন স্থান নাই আল্লাহ পাক যেই সম্পর্কে সামান্যতম জ্ঞান রাখেন না, ঠিক কিনা? 7 আসমানের কোথায় কি ঘটছে আল্লাহ পাক সব কিছু জানেন, 7 জমিনে কোথায় কি ঘটছে আল্লাহ পাক সব কিছু জানেন। আল্লাহ পাক এই জন্য বলেন ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আফ্রিকার মহাজঙ্গলে হোক, আমাজন মহাজঙ্গলে হোক, বিশাল বন জঙ্গলে হোক, যদি কোনো গাছ থেকে একটা পাতা পর্যন্ত খুলে পড়ে, সেই বিষয়ে জানেন কে? রব্বে কারীম ভালো করে জানেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন শাজারাতিন ফিল বাররি ওয়ালা ফি বাহরিন ইল্লা ওয়া মালাকুন উকিলা বিহা। আসমান জমিনে, সমুদ্রে হোক, স্থলে হোক, জলে হোক, স্থলে হোক, এমন কোনো জায়গা নাই আল্লাহ পাক প্রত্যেকটি গাছের উপর একজন ফেরেশতাকে নিয়োগ করে দিয়েছেন। ওই ফেরেশতার কাজ হলো যখন কোনো একটা পাতা গাছ থেকে খুলে পড়ে, সঙ্গে সঙ্গে সে তার নোটের ভিতরে কি করে? লিখে রাখে। কোন গাছের পাতাটা পড়লো সঙ্গে সঙ্গে লিখে রাখেন কে? ফেরেশতা। একটা বিশাল মরুভূমি, চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত মরুভূমি, চলতে চলতে মানুষ ক্লান্ত হয়ে যাবে, শেষ করা সম্ভব নয়। ওই মরুভূমির ভিতরে কত টুকরা বালি আছে, কতগুলো বালি করা আছে, রব্বে কারীম সেই বিষয়ে পরিপূর্ণ ইলম রাখেন কিনা? সে বিষয়ে তিনি জ্ঞান রাখেন। আল্লাহ পাক বলেন ওয়াহাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা উতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জমিনের গভীর অন্ধকারে যেই বীজ থাকে, এই বীজের বিষয়ে জ্ঞান রাখেন কে? আল্লাহ তাআলা। আবার আসমানে হোক, জমিনে হোক, অথবা কোনো শুষ্ক স্থানে হোক, আর্দ্র স্থানে হোক, যা কিছু ঘটে আল্লাহ পাক সব কিছু তার কিতাবের ভিতরে লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন, ঠিক কিনা?
সব কিছু আল্লাহ পাক জানেন। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়ামা কুন্না আনিল খালকি গাফিলিন। গোলাম, আমি আমার সৃষ্টির বিষয়ে বেখবর নয়, গাফেল নয়। আমি আমার প্রত্যেকটা সৃষ্টির বিষয়ে পরিপূর্ণ জ্ঞান আমি রাখি। আমি আপনি এখানে বসে আছি, আল্লাহ কি জানেন? তিনি দেখছেন আমাদের ভিতরে কি কল্পনা জল্পনা চলছে, সব জানেন কে? আল্লাহ তাআলা। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য এটা বুঝতে হবে যে আল্লাহ পাক তার সৃষ্টির বিষয়ে কখনো গাফেল নয়। আবার কোন সৃষ্টির কি প্রয়োজন, আপনি দেখুন আফ্রিকার মতো বিশাল একটা মহাজঙ্গলে আপনি কি দেখছেন যে কেউ কখনো যে ওখানে পানি দিয়ে আসে? কেউ পানি দিয়ে আসে? গাছগুলো মরে না, গাছগুলো সেখানে কি থাকে? বেঁচে থাকে। আবার গাছে ফল ধরে। আর দেখেন যে সমস্ত গাছ আমরা চাষ করি, পানি দেওয়া লাগে, সার দেওয়া লাগে, তাই না? কত কিছু করা লাগে, কারণ আল্লাহ পাক এগুলোকে আমাদের কাছে অর্পণ করে দিয়েছেন যে তোর তুই দেখাশোনা কর। আর এগুলো আমার দায়িত্বে আছে, আমি এদেরকে একদম আমার ইচ্ছা মতোকে দেখাশোনা করব। আর তো আল্লাহ পাক এই জন্য বলেন যে আমি আমার সৃষ্টির বিষয়ে গাফেল বা বেখবর নয়, আমি সব কিছু জানি। তো প্রিয় ভাইয়ের আমার, যা কিছু বললাম শুনলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। দেখুন আমার বর্তমান পরিস্থিতি সম্পর্কে সবাই জানি, ইন্ডিয়াতে যা চলছে, এক হিন্দুকে গ্রেফতার করা নিয়ে গোটা ইন্ডিয়া গরম হয়ে গেছে। সমস্ত মূত্রখোর রাখি হয়ে গেছে, গরুর গোবর আর পেশাব খেয়ে খেয়ে শরীর সব গরম। একজনকে গ্রেফতার করলো, গোটা ইন্ডিয়া কি পাগলের মতো কুত্তার মতো খেপে গেছে। আমাদেরকে ভিখারি বানাই ফেলবে। এখন ভিখারি কারা হচ্ছে? প্রিয় ভাইয়ের আমার, একটু চোখ কান খোলা রাখা লাগবে। এরা আমাদেরকে বলে আমরা যারা সংখ্যালঘু, এদেরকে আমরা অত্যাচারও করি। অথচ গোটা পৃথিবীতে ইন্ডিয়ার থেকে সংখ্যালঘুরা, ইন্ডিয়ায় যে পরিমাণ সংখ্যালঘুরা অত্যাচারিত, এত অত্যাচারিত পৃথিবীর কোথাও হয় না। মাইক্রোসফট একটা তার প্রতিবেদনই করছে, যে প্রকাশ করছে ইন্ডিয়ার মতো এত গুজব পৃথিবীর কোনো দেশ কি করে না, ছড়ায় না। এদের মতো ভুয়া তথ্য পৃথিবীর কোনো দেশ কি করে না, প্রচার করে না। আমাদের দেশটাকে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার কি করছে, তারা করছে। 5ই আগস্টের পর থেকে ইন্ডিয়ার এই সমস্ত গবরখোরদের মাথা খারাপ হয়ে গেছে, কারণ এতদিন তারা দেশকে তারা জ্বালাইতো, এখন তারা পারছে না। একদিকে চীন, একদিকে পাকিস্তান, অন্যদিকে আমরা। আবার সেভেন সিস্টার তো তাক লাগিয়ে বসে আছেন, ওদিকে চীন আবার আস্তে আস্তে অস্ত্রপাতি নিয়ে সামনে এগুচ্ছে। এই বেটাদের নিজের খবর নাই, শুধু পরে কি নিয়ে কী করে, মাথা ব্যথা। তখন অনেক কথা বলা ছিল আসলে, তো যাক, এখন বললেন আরও লম্বা সময় চলে যাবে। আল্লাহ পাক আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে আল্লাহ পাক পরিপূর্ণ রক্ষা করুন। যারা আমাদের দেশকে পরিচালিত, যারা চালাচ্ছেন, আল্লাহ পাক এদের প্রতিভা, এদের জ্ঞান বুদ্ধিকে, আল্লাহ পাক এদের কৌশলকে আরও বাড়িয়ে দিন, আমরা সবাই দোয়া করি। দেশ আছে তো আমরা ভালোবাসি, দেশ যখন খরচায় পড়ে যাবে, দেশ যখন হুমকির মুখে পড়ে যাবে, তা আমাদের অবস্থা কী হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। একটু ক্যামেরাটা বন্ধ করে দিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين